কি হয়েছে আপনার সাথে বলুন। কালশিটের দাগ, কি হলো ব্যাপারটা? আপনার গায়ে হাত তুলেছে? কি ব্যাপার? কেন তুমি এখানে এসেছো আবার? উকিল বাবু, আপনার ফিসটা আমি দিয়ে দিচ্ছি। দয়া করে আমার বউয়ের মাথাটা খাবেন না। এক মিনিট। আমার ফিজ নিয়ে আমি কবে আপনাকে বলেছি? হ্যাঁ, কবে বলেছি? না, আমি বলছি যে জয়ী ছেলে মানুষ, দয়া করে ওর মাথায় ডিভোর্সের ভূতটা ঢোকাবেন না। বরং ওকে বোঝান যে স্বামী স্ত্রীর মধ্যে এমনটা হয়। দেখুন, ওনার কি হয়েছে আমি সবটাই জানি, সবটা। বুঝতে পেরেছেন? কি জানেন আপনি? কি জানেন? জয়ী, উনি কি বলছেন? আপনি ওর কোনো কথা শুনবেন না একদম। আমার ডিভোর্স চাই তো চাই। দেখুন, আমি কি জানি সেটা পরে বোঝাবো। আপনি একটা কাজ করুন তো, আপনি একটা ফর্মে সাইন করে দিন তো। এখানে সাইন করুন। জয়ী, তুমি সাইন করবে না। আমি চেষ্টা করছি হিয়ারিংটা পরশুদিনের মধ্যে করা। দাদা, কি হচ্ছে বলুন তো আপনাদের মধ্যে? আপনাকে কেন বলবো? আসলে আমি ওই বয়স্ক মহিলা ছিলেন না, যিনি কোর্টের বাইরে আপনাদের মিলমিশ করানোর চেষ্টা করছিলেন, যিনি আপনাদের ওই দার্জিলিং পাঠালেন ঘুরতে, আমি ওনার মেয়ে হই। আসলে মায়ের খুব শরীর খারাপ, তো ওনার শেষ ইচ্ছে ছিল যে কারোর যাতে ডিভোর্স না হয়, তাই ওনার অপূর্ণ ইচ্ছে আমি পূরণ করব বলে ঠিক করেছি। তাহলে আপনি কিছু একটা করুন, প্লিজ আমাকে বাঁচান। উকিলবাবু আমার বউকে খেপিয়ে তুলেছে। বিশ্বাস করুন, ওরা সবাই মিলে তিলকে তাল করছে। আচ্ছা, আমাকে দেখে কি খুব খারাপ মানুষ বলে মনে হয়? দেখুন, সমস্যা তো সব সংসারে লেগেই আছে, আর শাশুড়ি বৌমার ঠোকাঠুকি সব ফ্যামিলিতেই হয়, তাই বলে ডিভোর্স? তাহলে ওই কালশিটে? না, ওসব মিথ্যে সাজানো, সবটা আইওয়াস। হাতে কালিঝুলি লাগিয়ে ডিভোর্সের গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। এই তো পুরো শিউলির জেরক্স দেখছি। তিলকে তাল করতে একেবারে ওস্তাদ। উকিলবাবু বলেছেন 2-1 দিনের মধ্যে হিয়ারিং থাকতে পারে। উনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা করতে। জানি না তাতে হয়তো ওনার ব্যক্তিগত কোনো লাভ আছে। জানেন, জয়কে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে কাগজটা ফাইলে রেখে দিয়েছে। এই উকিলের কাছ থেকে নিস্তার পাওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু বিশ্বাস করুন, জয়কে ছাড়া আমি বাঁচবো না বোনটি। বাবু যদি আমায় একবার এই কথাগুলো বলতেন, আমি তো মনে হয় ডানা মেলে উড়েই যেতাম। ঘটক দিদির সাথে আমার বিয়ে হয়েছে, 7 পাক ঘুরে সিঁদুর দান করে বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়েটা বাবার জন্যই হয়েছে, বাট হয়েছে তো তার জন্য ওর প্রতি আমার 1% হলেও দায়িত্ব আছে। আপনি বিশ্বাস করেন তো যে আমি ইনোসেন্ট? বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি, কিন্তু এবার দয়া করে আপনি কিছু একটা করুন। আমি আমার মাকে কথা দিয়েছি, আমি ডিভোর্স হতে দেব না। আপনি চিন্তা করবেন না, আপনি এখন বাড়ি যান, আমি বাকিটা দেখছি। তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়ি গিয়ে জয়ীদের কেসটা ভালো করে স্টাডি করতে হবে।
উকিলবাবু অভয়বাবুদের ডিভোর্সের কাগজপত্র নিয়ে তো বাড়ির চেম্বারে বসেই পড়াশুনো করছিলেন। তার মানে ওখানেই সব রেখে এসেছেন, কিন্তু ওই ঘরে তো তালা মারা। যে করে হোক ওখান থেকে কাগজটা উদ্ধার করতেই হবে আমাকে। কাব্যবাবু, হ্যাঁ বলুন। কি আপনি মানে কি করছেন কি? একবার নক করে আসবেন না। আরে আমি চোখ বন্ধ করে নিয়েছি, আপনি পড়ে নিয়ে আমি কিছু দেখিনি। ও কি অদ্ভুত মহিলা আপনি, নক না করে চলে আসে। কি ব্যাপারটা কি বলুন। আরে এবার তাকান, সব ঠিক আছে, তাকান। হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ না মানে আমার একটা দুল হারিয়ে গেছে, তাই আমি খুঁজতে এসেছিলাম। বাহ, দুল হারিয়ে গেছে বলে ওরকম হুড়মুড়িয়ে ঘরে ঢুকে যাবেন? নক করবেন না? না আসলে আমি চাবি চু 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 ঝুমকা গিরা রে। এই দাঁড়ান, আপনি কি আজকে রাতে আবার ওই ফুরফুরে শাড়ি ঠাড়ি পরে গান টান গাইবেন নাকি? দেখুন একদম করবেন না, আমার কিন্তু অসুবিধা হয়, আমার শরীর খারাপ লাগে। যাক বাবা, বেঁচে গেছি। আরে না না, আমি গান টান গাইতে যাব কেন? গান গাওয়ার জন্য তো আপনার আসল বউ আছে, শিউলি। উফ, আপনি শুনুন তো আগে, আমি আমার দুলটা হারিয়ে ফেলেছি এখানে। আপনি জান তো, একটু গিয়ে খুঁজে দিন, দুজনে মিলে। এক মিনিট, আপনার দোকানেই তো দুল আছে, তাহলে কোন দুল খুঁজছেন আপনি? আরে এই দুলটা নাকি অন্য একটা দুল হারিয়ে গেছে। আপনি এত বেশি কথা বলেন না, জান তো খুঁজুন, যান দুজনে মিলে খুঁজে নেব। এই সুযোগের চাবিটা আমায় পেতেই হবে। পেয়েও গেল? কোথায় পেল? চাপ বাবা, আমরা দেখলাম না। কি অদ্ভুত। যাক বাবা, ঘুমিয়ে গেছে। তাহলে এবার আস্তে আস্তে আমি মান্তু পিসিমার ঘরে যাই, তারপর মান্তু পিসিমাই আমাকে কাব্যর ঘরে পাঠাবে। তারপর তো কাব্য আমার, আমি কাব্যর।
আমার নাতির কাছে গিয়ে ঢং করার খুব শখ, তাই না? পায়ে এমন বেরি পরিয়েছি যে 2 পায়ের বেশি 4 পায়ে এগোতেই পারবে না। বারান্দা থেকে কি একটা ধূপ করে পড়ার শব্দ এলো। না না, এখন যাওয়া যাবে না। এখন যেই কাজটা করতে এসেছি সেটাই করতে হবে। এবার তো মনে হচ্ছে হৃৎপিণ্ডটা খুলে হাতে চলে আসবে ঠাকুর। কি ব্যাপার বলুন তো, আপনি এখানে এত রাতে আমার চেম্বারের সামনে কি করছেন? কিছু লোক আছে না তো? সত্যি করে বলুন, চুপ করে থাকবেন না, বলুন, উত্তর দিন। কিছুই তো বুঝতে পারছি না। একটু আগে আপনি তো আমার ঘরে গিয়ে ঝুমকা গিরারে করছিলেন, হঠাৎ এখানে কি করছেন? এখনই খিটখিটে উকিলের থেকে বাঁচবো কি করে? জয় প্রজাপতি বোম্বা, কিছু একটা উপায় বাতলে দাও ঠাকুর। আমি বাঁচলে বিয়ে বাঁচবে, বিয়ে বাঁচলে কাকিমা কি ঘুমের মধ্যে এইসব করছেন? ওনার কি তাহলে ঘুমের মধ্যে হাঁটাচলা করার রোগ আছে? এক এক কে এক, 1 2 2, এক এক কে এক। এই, আপনি কিন্তু আমাকে একদম বোকা মানবেন না। হ্যাঁ, এক এক কে আপনি কি করতে চাইছেন? 1 2 2। আপনি এইসব গুণ আছে? যোগ গুণ ভাগ বিয়োগ, দিতির ঘুমে হাঁটা রোগ। যোগ গুণ ভাগ বিয়োগ, দিতির ঘুমে হাঁটা রোগ। যোগ গুণ ভাগ বিয়োগ, ঘুমে হাঁটার রোগ? কি সাংঘাতিক মেয়ে। এই নাও তোমাদের টাকা, নাও দেখিনি। এ নাও, এ নাও। এখন তো খুব হাসি মুখে টাকাটা নিচ্ছ। হ্যাঁ, তখন তো বলেছিলে আমরা কাজ না করে টাকা নিই না। ঢং। দিদি, এত কষ্টতে দাম নেই বলুন? তারপরে ওই গুলতিবাজ মেয়েটা, ওর কাছে যে গুলতিও খেলাম, আর তারপরেই তো আপনার নামটা পটাশ করে বলে দিলাম। আমার কথা বলে দিয়েছো মানে? ওরে বাবা, এটাই ভয় পাচ্ছিলাম। আমার কথা কি না বললেই চলছিল না? আরে না না, আপনার নাম তো আমরা জানি না। তাহলে বলবোটা কি করে শুনি? ও মা,
আমার নাম তোমরা জানো না? আমার নাম হলো ভবানী, ভবানী মল্লিক। মনে থাকবে? ভবানী, বেশ বেশ মনে থাকবে। এরপর জানতে চাইলে বলে দেবো। খবরদার বলছি, একদম বলবে না আমার নামটা। তোমরা এমনিতে কি না কি বলে রেখেছো জানি না। আরে ওই তো গুলতিবাজ মেয়েটা আসলো, এসে আমাদেরকে জিজ্ঞেস করলো যে চুরি করতে কে পাঠিয়েছে, আর তখনই আঙুল দেখাতেই ততক্ষণে আপনি ভাগলবা। খবরদার বলছি, আমার নামটা যদি কেউ জানতে চায় কোনো দিনও বলবে না, ঠিক আছে? যাও, অনেক রাত হয়ে গেছে, এবার তোমরা এসো। যাও বাড়ি যাও, সাবধানে যেও, কেমন? আর খবর দেওয়ার তো কোনো ব্যাপার নেই, নাহলে খবর নিতাম। সাবধানে, অনেক রাত হয়েছে তো। লক্ষ্মী শোনা, আমি এসো এসো, সাবধানে থেকো। যোগ গুণ ভাগ বিয়োগ, দ্বিতীয় গুণে হাঁটারো। যোগ গুণ ভাগ বিয়োগ, দ্বিতীয় গুণে হাঁটারো। সব শেষ, সব শেষ হয়ে গেল। হাতে নাতে ধরা পড়ে গেলাম, আর বাঁচার কোনো পথ নেই, সব শেষ। দ্বিতীয় গুণে হাঁটারো। মা, যোগ গুণ ভাগ বিয়োগ, তুমি এখানে কি করছো মা? দ্বিতীয় গুণে হাঁটারো। রাত বাকি, হ্যাঁ, রাত বাকি, বিয়োগ, এখনো হেঁটে যেতে হবে নাকি? দ্বিতীয় ঘুমে হাঁটারো। কি যোগ গুণ ভাগ বিয়োগ। কি ব্যাপার? আমার মা বউ দুজনেই ঘুমের মধ্যে হাঁটে, আমি জানতাম না। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, কোথায় গেল? ধাক্কা লাগবে, ধাক্কা লাগবে, ধাক্কা লাগবে। সারা রাত গুণ ভাগ হাঁটতে হবে নাকি? বাবা, ওই দেখো, আবার আমায় বউ বললো। মনে ফুর্তি আর মুখে লেগে যাবে মা, হাঁটতে হবে নাকি? লেগে যাবে। এদিকে এদিকে বাবা, কি করছে তোর বউ আমার বউ মিলে কানামাছি খেলছে? হ্যাঁ এই তো বাবা, ভুল করছো, কানামাছি খেলছে না, ঘুমের মধ্যে হাঁটছে। দাঁড়া দেখছি। দেখেছো? লেগে গেছে। বাবা, আমি গবা। আচ্ছা, আমি না ঘুম থেকে উঠে পাশে দেখলাম তুমি নেই, বুঝলে? কি শান্তিতে পেলাম যাক জীবনটা, কিন্তু সে কপাল তো আমার নেই। হ্যাঁ হ্যাঁ, ভেবেছিলাম জীবনটা আমার শান্তি, মানে সেই কারণে না তোমাকে খুঁজতে বেরোলাম যে শেষমেশ ব্যাপারটা ঘটলো কি না। তাই বিছানা থেকে নেমে ঘর খুঁজে, বারান্দা খুঁজে, তারপরে সিঁড়ি দিয়ে নেমে তোমাকে এখানে দেখলাম। হ্যাঁ গো, তুমি ঘুমের মধ্যে হাঁটছো। হ্যাঁ, সবচেয়ে দুর্ভাগ্য কি বলতো, যে একটা মানুষ হাট থেকে নামলো, ঘর পেরোলো, বারান্দা পেরোলো, সিঁড়ি দিয়ে নিচে নামলো, তো অক্ষত তার হাত পা মাথা কিছুই ভাঙলো না। এ আমার দুর্ভাগ্য, অবশ্য তার সৌভাগ্য, কিন্তু আমার দুর্ভাগ্যের কথা আমি খালি ভাবছি। শান্তি নেই জীবনে, শান্তি। এই কথাটা বলতে পারলে আমাকে। আমি ভেবেছিলাম যে আমি যাকে বাবা, তোমাকে কতবার বলেছি যে সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করো, মর্নিং ওয়াক করো, আর সেই সব তো কিছুই করছো না। এখন এটা কি অভ্যাস তৈরি করলে রাতের, মানে ঘুমন্ত চোখে তুমি হাঁটছো? আর কত সহ্য করেছি বলো, এই যে তুমি যখন ঘুমাও নাকটা কত রকমের তার আওয়াজ, সারা ঘর কম্পমান। আমি তো সহ্য করেছি 33 বছর বিবাহিত জীবনে। তারপরে মাঝে মাঝে ভালো মন্দ খাও, তার বহিঃপ্রকাশ দুম দাম বোম পড়ে ঘরের মধ্যে।
চুপ চুপ চুপ, এখানে সব কথা বলতে নেই। আরে বাবা, ওরম বোম সবাই ফেলে না, নতুন কিছু না। না বুম্মার সঙ্গে কথা বলো। বুম্মা কি বলবে? তোর মায়ের এই ঘুমন্ত চোখে হাঁটা, এটা কি নতুন কিছু? এটা রোগ তুলি নাকি? তুমি উপরে চলো। না না না, জিজ্ঞেস করতে হবে তো। আমি মর্নিং ওয়াক না না না, আমি যখন মর্নিং ওয়াক করি না, তখন তুমি সিন্ধুকে এরকম করে জড়িয়ে ধরে শুয়ে থাকো। আমার কথা শোনো। কি হলো বাড়িতে? বাড়ির বউ, না না, আমরা তোর বউ, আমার বউ, সবাই মিলে হাঁটছে। হেঁটে ফেলেছি, ভুল হয়ে গেছে। হেঁটে চল, চলো ওপরে, চলো ওপরে, চলো। বুম্বা, বুম্বা, ও বুম্বা, বুম্বা বাবা, ঘুমিয়ে ঘুরে একটু হেঁটে ফেলেছি। তুই কিছু মনে করিস নি তো বাবা? না ঠিক যাচ্ছে, আসি, চলো এসো এসো এসো। চলো, যাচ্ছি তো। দেখুন, ওরকম গোল গোল চোখ করে দেখার কিছু নেই। হ্যাঁ, আর আমাদের তো 33 বছর বিয়ে হয়নি, এই কয়েকদিনই হলো বিয়ে হয়েছে। আর এমনিতেও তো আমরা স্বামী স্ত্রীর মতন এক বিছানায় শুই না। শুনুন, একদম না এরকম বাজভাবে রাত্রিবেলা তাকাবেন না। আপনি না ভদ্রলোক, যান গিয়ে চুপচাপ শুয়ে পড়ুন, যান। ব্যাপারটা আমাকে উল্টে ধমকে চলে গেল। না, এই বিয়ে ব্যাপারটা যতটা সাংঘাতিক ভাবছিলাম তার থেকেও বেশি। বাবা যেন কি বলে গেল, দুম দাম। না না না, ইম্পসিবল। বলছি, এই কি হলো তোমার? এই অবস্থা কেন? তুমি পড়ে গেলে কি করে? না ভেঙে গেছে? না, মোচা হয়েছে। মোচা হয়ে গেল? কিসের একটা আওয়াজ হলো ঘরে, মনে হচ্ছে। শিউলি, এই দেখো, তুমি এখানে পড়ে রয়েছো কেন? আর মান্তু, তুই বা এই ঘরে কিসের জন্য? ওই যে মা, তুমি যে কারণে দুম করে ঘুম থেকে উঠে বসলে, আমিও ঠিক সেই কারণে দুম করে তোমার ঘরে এসে ঢুকে পড়লাম। এই শিউলি পড়ে গেছে না মা, এত জোরে পড়ার আওয়াজটা পেলাম, তাই ছুটতে ছুটতে তোমার ঘরে চলে এলাম। বাবা, আমার একদিন অম্বলের ব্যথা বেড়েছিল, আমি কত মান্তু মান্তু করে চিৎকার করলাম, তুই তো শুনতেই পেলি না। আর আজকে ওই পুটকি মেয়েটা পড়ে গেল, সেই আওয়াজ শুনে তুই ছুটে এলি? কি ব্যাপার? হ্যাঁ, আমাকে ঘোল খাচ্ছিস না? তককে তককে ছিলিস তাই না? কি কারণে এসছিস এ ঘরে বল? ভোরের দিকে তো একটু সজাগ ঘুমোচ্ছিলাম। কখন কি হয়, তোমারও তো বয়স হয়েছে, সবসময় চিন্তায় থাকি না। কিন্তু শিউলি, তোমার পায়ে এভাবে দড়ি বাঁধা কেন? বাবা, আমিও তো বুঝতে পারছি না সেটা। এ বাড়িতে অমন অনেক চমৎকারী হয়, বুঝলি? কেষ্ট ঠাকুর যেমন নিজে হাতে ঝুলন সাজিয়ে দেন, তেমনি আমার মনে হয় কেষ্ট ঠাকুরই শিউলির পায়ে দড়ি বেঁধে দিয়েছে। দেখ, এসব আবার হয় নাকি? আরে বাবা, হয় হয় হয়। জানিস না, কেষ্ট ঠাকুর যখন খুব দুষ্টুমি করতেন, তখন মা যশোদা তার পায়ে দড়ি বেঁধে রাখতেন। সেই জন্যই আমার মনে হয় যারা এ বাড়িতে বদমাইশি করছে, কেষ্ট ঠাকুর তাদের পায়ে নিজে হাতে দড়ি বেঁধে দিচ্ছেন। শিউলি, বদমাইশিটা একটু কমাও, তাহলে দেখবি এসব আর কিচ্ছু হবে না। মান্তু, ওকে তুলে বসা, আলোটা জ্বাল না, দেখি কি হয়েছে ওর। হ্যাঁ মা, বসাই। ভেবে দেখ মান্তু, ওর ওই রোগা সোগা চেহারা পড়ে গেছে, তাই কিছু হয়নি। কিন্তু তুই যদি পড়তিস, কেষ্ট ঠাকুর যদি তোর পায়ে দড়ি বেঁধে এরকম করে ফেলে দিত, তাহলে তুই কি করতিস? আমি? ওরে বাবা,
কেন বলো তো মা, এই সব অশুভ কথা তুমি কেন মুখে আনছো বলো তো? হে ভগবান। আর দুষ্টুমি করিস না তো, একটা কাজ কর, শিউলিকে দুটো ওই কি বড়ি বলে না, ওই দুটো খাইয়ে দে, দেখবি ব্যথা ট্যাথা সব সেরে যাবে। তারপর শুয়ে পড়ুক, ভালো করে ঘুমাবে, কাল সকালের আগে উঠবে না, কেমন? যা ওষুধটা এনে খাইয়ে দে। ঠিক আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে কালকে তো হিয়ারিং আছে, আপনি কিন্তু বলেছিলেন বন্টি ডিভোর্স যাতে না হয় সেটা দেখবেন। আমি তো বললাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার ডিভোর্সটা হবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। কার ডিভোর্স আটকেছেন আপনি? আপনি তো আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছেন, তো আমি যদি এইভাবে দক্ষতার সাথে আপনার ডিভোর্স কেসগুলো আটকে দিই, তাহলে তো আপনি আর ভাত কাপড়ের দায়িত্বটাই পালন করতে পারবেন না, তাই না? কই কই সব কোথায়? আরে বাকিরা সব কোথায়? কি হচ্ছে? ওরে ওরে গবা, মা আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন, গভীর স্বপ্নাদেশ। সবই তোমার মহিমা মা। তুমি মাকে যে স্বপ্ন দেখাচ্ছ, আমাকেও সেই একই স্বপ্ন দেখাচ্ছ। আহা, কি মহিমা! আর মা যত পুজো এগিয়ে আসছে না, তত স্বপ্ন ঘন ঘন দেখাচ্ছে মা। আমি একটা কথা বুঝতে পারছি না, আমাদের বাড়ি হলো কি? হ্যাঁ, কেউ ঘুমে হাঁটছে, কেউ স্বপ্ন দেশ পাচ্ছে, মানে কি হচ্ছে কি? আমি বলছি কি বলতো, আমাদের বাড়ির সবার না একটা ব্যায়াম হয়েছে, মানে স্বপ্ন ব্যায়াম, কিন্তু ব্যায়ামটা বেশ মজার, কিন্তু কি দেবীর আদেশ নিয়ে মস্করা করছিস তো? তাহলে শোন দেবী কি বলেছেন বলতো। একটা গুরুতর কাজের আদেশ দিয়েছেন এবাড়ির বউকে, আর যে বউ সেই আদেশ পালন করবে তার কপাল খুলে যাবে। আমার না আমার কপাল খোলাটা খুব দরকার, তাহলে আদেশটা আমি পালন করব তো। তানিয়া, আমি থাকতে তুমি কেন? হ্যাঁ, অবশ্য তোমার কপাল নয়, বুদ্ধিটা খোলার দরকার আছে। এটাই সমস্যা, সত্যি। সব গুরুত্ব সব সময় বাড়ির বউরাই পাবে কেন? বাড়ির মেয়েরা কি বানের জলে ভেসে এসেছে মা? তাদের ভাগ্যটা ভাগ্য নয়? আমি একটা কথা বলবো বাবা, শাশুড়ি মা, আপনারা সকলেই তো পুরনো বউ, আমি তো তাজা তাজা মল্লিক বাড়িতে বউ হয়ে এসেছি। আর তাছাড়া আমি আসার পরই তো মা আসছেন, প্রথম পুজো হচ্ছে। এত মিথ্যে কথা বলে কি করে? তুমি আসছো তো মা, এসে ওকে একটু গুছিয়ে শাসন করে যেও তো। আমার বর ঘর নিয়ে টানাটানি করার ফল একদম ভালো করে বুঝিয়ে দিও। তাই এই পুজোর দায়িত্বটা ঠাম্মি আমার পাওয়া দরকার না, মানে এই অধিকারটা তো আমারই পাওয়া দরকার। আমি ঠিক এই কথাই ভাবছিলাম, বাকিরা কেউ পারবে না, শুধু শিউলি পারবে। জয় ঠাম্মি জয়। ঠাম্মি, এই যে আমি যদি এই অধিকারটা পাই, আমি যদি সেবা করি, তাহলে তো মা আমাকে আশীর্বাদ করবেন, তাই না? তাহলে মাকে আমি আমার মনোবাঞ্ছার কথা জানাবো। এর পরের বাড়ির পুজোয় কোলে যেন মল্লিক বাড়ির উত্তরাধিকারীকে নিয়েই করতে পারি মা। আচ্ছা গবা, বলছিলাম যে এ বাড়িতে এই পুজোর হোতা কে রে? না, মা যে স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নে উনি স্পষ্ট বলেছেন যে এই বাড়ির যে প্রথম দুর্গোৎসব, সেইটার দায়িত্ব পাবে আমাদের ঘটক দিদি। তাই ঘটক দিদি এই বাড়ির পুজোর হোতা হবে। হ্যাঁ, আর আমাকেও মা স্বপ্নাদেশ দিয়েছেন এই, যেহেতু এই বছরে প্রথম তিনি আমাদের বাড়িতে আসতে চলেছেন, এ বাড়ির বউ
পুজোর হোতা যিনি তার সেবা করবে, সেটা কিন্তু অন্য কারো সাহায্য ছাড়া। সুতরাং ঘটক বউ হচ্ছে এ বাড়ির হোতা, তাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, টিপ পরিয়ে দিতে হবে, চুল বেঁধে দিতে হবে, তাকে ভালো মন্দ রান্না করে নিজের হাতে খাওয়াতে হবে। আর যেটা না করলেই নয়, তার সুন্দর করে পদসেবা করতে হবে। এবং আলতা পরিয়ে দিতে হবে। দিদুন, আমার মনে হয় কি মা দুর্গা না একটু টেস্ট করে আসতে চান। শিউলি, তুমি ঠিক পারবে। অল দ্য বেস্ট। আমাকে ঘটক দিদিকে সাজাতে হবে, টিপ পরাতে হবে, পদসেবা করে আলতা, এই অসম্ভব অসম্ভব, আমি এসব কিছু করতে পারবো না। ঘটক দিদি, এই যে এই সব কিছু তোমার সাজানো না? আমি এসব সেবা চাই না শিউলি। ঠাম্মি, এসব তো চুপ 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 চুপ। শিউলি, হ্যাঁ ঠাম্মি। বলছিলাম যে তুমি তো মা যেচেই এইসব দায়িত্ব নিয়েছো, এখন তো পিছিয়ে গেলে চলবে না। মল্লিক বাড়ির বউ বলে কথা। না 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 না, আমি মল্লিক বাড়ির বউ নই, আমি ওই ঘটক দিদির পদসেবা করতে পারবো না।